হ্যালো এভরিওয়ান, এটা রোজকারের ভিডিও থেকে একটু অন্যরকম ভিডিও এবং এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও বলেই আমি পোস্ট করতে বাধ্য হলাম। তোমরা যারা যারা ভিডিওটা দেখবে বা দেখছো বা পরে দেখবে তারা প্রত্যেকেই পারলে ভিডিওটা একটু শেয়ার করো, কারণ প্রত্যেকেরই জানা দরকার প্রতিনিয়তই সাধারণ মানুষের সাথে এরকমই হয়রানি হয়ে চলেছে। আজকে আমাদের সাথে সেই জিনিসটাই হলো। তো মেইন পয়েন্টে আসি। আজকে 2 তারিখ। আজকে সকালবেলা দীপের ফোনে, মানে আমার হাজব্যান্ডের ফোনে কিছু মেসেজ আসছে একটা আননোন নাম্বার থেকে। তো ঠিক আছে, তো মেসেজগুলো যেমন হাই হ্যালো এরকম টাইপের। তো ও সেটাকে গুরুত্ব দেয়নি, তো ব্লক করে দেয় যেহেতু একটা আননোন নাম্বার। তো তারপরে তার কিছুক্ষণ পরে আবার আরেকটা আননোন নাম্বার থেকে ওর ফোনে মেসেজ আসে। তো মানে ওইরকম হাই লেখা, ওটাতে জাস্ট হাই লেখা ছিল। তো যাই হোক, তো তোমার তার কিছুক্ষণের মধ্যে, ওটাকে তখন অবধি ব্লক করেনি, করবে সেরকম টাইমের কিছুক্ষণের মধ্যেই ওর ফোনে দুটো ফটো আসে হোয়াটসঅ্যাপে। টোটাল প্রসেসটা কিন্তু হোয়াটসঅ্যাপে হয়েছে। হোয়াটসঅ্যাপে দুটো ফটো আসে। ফটো দুটো যেটা ছবি বিকৃতি যে কথাটা বলে, তো সেরকম ছবি বিকৃতি করা, সেটা আমার হাজব্যান্ডেরই ছবি, মানে দীপেরই ছবি নিয়ে জাস্ট ফেসের জায়গাটা বিকৃতি করা, মানে অন্য একটা জায়গায় ওর ফেসটাকে অ্যাড করা হয়েছে। সেটা যাদের মাথায় বুদ্ধি আছে তারা দেখলে বুঝতেই পারবে, কিন্তু হট করে একটা এলে স্বাভাবিক একটা প্রত্যেকে একটা টেন্সড হয়ে যায়। তো কিছুক্ষণ দেখে কিছু বলছে না, চুপ করে আছে। তাকে ওকে অনেকক্ষণ বলার পর বলল। তো যাই হোক, আবার তার কিছুক্ষণের মধ্যেই আমার নাম্বারে সেগুলো ফরওয়ার্ড করা হলো, মানে ওই সেম ছবি ফরওয়ার্ড করা হলো। তারপরে একটা ওর ফোনে একটা লিস্ট পাঠানো হলো যে এর পর এদের কাছেও ওর এই ছবিগুলো যাবে। তো যাই হোক, তো মানে আমার মা বললো যে দেরি করিস না, সাইবার ক্রাইমে চল, এটা একটা কমপ্লেন করার দরকার আছে। তো ওরা তাড়াতাড়ি করে সাইবার ক্রাইমে যায়। ও যাওয়ার আগে একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হলো হোয়াটসঅ্যাপে যেহেতু কল করছিল, কলটা তো রেকর্ড করা যাচ্ছিল না। তো যার জন্য আমি আমার ফোন থেকে যে মানে ভয়েস রেকর্ডার যেটা, তো ওটা অন করে যখন ও বলছে ওই নাম্বারে কল করে যখন বললো যে এরকম পাঠাচ্ছেন, হিন্দিতে কথা বলছে যে এরকম পাঠাচ্ছেন কেন, কি কি হয়েছে। তো বলছে যে কিছু টাকা দিলে সাথে সাথে ও মানে ও কলে থাকবে, সাথে সাথে সেগুলো রিমুভ হয়ে যাবে, ডিলিট করে দেবে। তো টাকা দেওয়াটাই তো মেন সলিউশন নয় কোনো কিছুতে। অন্যায় করিনি যখন, তাহলে কিসের জন্য টাকা দিতে যাব। আমাদের সাধারণত মধ্যবিত্ত ঘরে মানুষ সবার আগে রাখে সম্মান, সম্মানটা বিকিয়ে কেউ খেতে পারে না। তো যাই হোক, এইটা হলো, টাকা দিলে তাহলে ডিলিট হবে, না হলে পরের লিস্ট আছে সেই লিস্টে সবার কাছে ওর ওই ফটো বিকৃতিগুলো চলে যাবে। তো যাই হোক, সাইবার ক্রাইম গেল, সাইবার ক্রাইমে যাওয়ার পর সাইবার ক্রাইম থেকে জানালো আমরা অতি অবশ্যই যেন, মানে ও তো ফোন রিসেট করেছে, এছাড়াও আমরা যেন একটা ভিডিও মারফত প্রত্যেককে জানিয়ে দিই, একটা মানে একটা ইনফর্ম করি প্রত্যেককে যে আমাদের সাথে এরকম একটা হয়েছে। তো সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তোমরা প্রত্যেকে একটু বি কেয়ারফুল থেকো। যদি ওর নামে কোনো ওটিপি, মানে যারা চেনো জানো অবশ্যই, ওটিপি যায় বা কিছু যায় বা কোনো ফটো দেখতে পাও, সিরিয়াসলি নিও না, কারণ এটা টোটালি একটা হ্যাক হয়েছে জিনিসটা, পুরো ফোনটাই ওর হ্যাকারদের আন্ডারে। তো যাই হোক, অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করো, কারোর কোনো অ্যাডভাইস থাকলে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।